আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم আলহামদুলিল্লাহ সম্মানিত তাওহীদবাদী উপস্থিতি আপনারা অত্যন্ত মূল্যবান আলোচনা এখন শুনলেন। আমি শুধু একটা কথা বলতে চাই, যারা এই মাঠ কমিটির পক্ষ থেকে আমরা খুব মর্মাহত এবং দুঃখিত। আপনারা এই যে আজাদ ভাই যে কথাটি বললো, যেহেতু উনি এই ঈদগাহ আটটি বড় মসজিদ জামাতের উনি একে প্রতীক ছিলেন, উনি ওনার জন্য আমরা ঐক্যভাবে এখানে একত্রিত নামাজ পড়তে পারি। বিদায় কুমিল্লাবাসীর প্রতি আমার মাঠ কমিটির পক্ষ থেকে অনুরোধ থাকবে, আপনারা সময় দিবেন। এই ঈদুল আজহার আগে কবে আপনারা বসতে চান, কোথায় বসতে চান আমাদের জানাবেন। আমরা আপনাদেরকে প্রাধান্য দিয়ে, আপনাদেরকে মতামতকে প্রাধান্য দিয়ে, যাতে আমাদের এই বৃহৎ জামাত কোন অবস্থায় যেন এটা ছুটে না যায়, ভেঙে না যায়, এই জন্য আপনাদেরকে প্রাধান্য দেওয়া হবে। আপনারাই সুচিন্তিত মতামত দিয়ে যোগ্য একজন লোককে অস্থায়ী ভাবে হোক অথবা কামিং এর সালাত আদায়ের জন্য কাকে দেওয়া যায় ঈদুল আজহা, এই কোনো সিদ্ধান্ত জানাবেন এই বলে, এবং আমার মাঠ কমিটির পক্ষ থেকে হুজুরের সবার কাছে দোয়া এবং মহব্বত কামনা করে, মাগফিরাত কামনা করে হুজুরের জন্য ব্যস্ত হলে লোকের দোয়া আছে। জীবনের সকল ক্ষেত্রে পুরো ইসলামকে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহেলিয়াত থেকে, শয়তানের খপ্পর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা জানাজায় এসেছি, তিনি একজন আলেম মানুষ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমার জীবনে যদি ভুল ত্রুটি কিছু করে থাকে আল্লাহ ক্ষমা করে দেন, তাকে ব্যস্ত নসিব করে, এবং উনি সমাজ সেবা করে গেছেন, আল্লাহ যেন কবুল করেন, এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সেবা করি, এই সেবার কিছু পারিশ্রমিক নিয়ে থাকি, কিন্তু বিনা পারিশ্রমিক তিনি সেবা দিয়েছেন। জমিয়ত আহলে হাদিসের সেবা দিয়েছেন, জমিয়তের মসজিদে খুতবা দিয়েছেন, তারপরে ঈদের নামাজ পড়েছেন, অন্যান্য সেবা দিয়েছেন। তিনি জমিয়তের তার বাবার সাথে আমাদের সম্মানিত এবং আমাদের যিনি সভাপতি ছিলেন জমিয়তের অনেকদিন ধরে, আল্লামা ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ তাসের আহলাদিস সেক্টর নক্ষত্রকে হারালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সকলের দোয়া, যাতে করে এই মাইয়িতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে জান্নাতুল ফেরদৌসের সবচেয়ে উঁচু মাকাম দান করে বলে আমিন। এবং ছেলেগুলো যে রেখে গেছেন, সেই ছেলেগুলোর নামও এক একটা সাদ আব্দুল ওয়ালি, সাদ আব্দুল ওয়ারেস, সাদ আব্দুল মাজিদ, তারপরে সাদ আব্দুল রাশেদ, এই যে নামগুলো যে তিনি রেখেছেন অত্যন্ত চমৎকার এবং উৎকৃষ্ট নাম রেখেছেন। এর থেকে বোঝা যায় যে তিনারা এই যিনি মৃত্যুবরণ করেছেন, ওনার নাম এবং ওনার ছেলেদের নাম, এই যে এত সুন্দর নাম রাখা, এগুলো বোঝা যায় যে তাদের ইসলামের সাথে একটি গভীর সম্পর্ক ছিল। তো এই গভীর সম্পর্ক যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন, বজায় রাখেন, এবং জেলা জমিয়তে যারা রয়েছেন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য সবর ধারণ করে তৌফিক দান করেন, এবং মাইয়িতের যে 4টি ছেলে রয়েছে তাদেরকেও ধৈর্য ধারণ তৌফিক, এবং মেয়েদেরকেও ধৈর্য ধারণ তৌফিক দান করুন, আপনাদেরকেও ধৈর্য ধারণ তৌফিক দান করুন। এবং এই মাইয়িতের তাকে যারা নিয়ে গেলেন এর জন্য যেন ওনাকে উত্তম প্রতিদান দান করেন, আপনাদেরকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম যাজা এবং পুরস্কার দান করেন। এবং সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এই গুরুজনের মৃত্যুতে অত্যন্ত শোকাহত এবং মর্মাহত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিন, তাকে ক্ষমা করে দিন, তাকে জান্নাতুল ফেরদৌসে জায়গা দিন বলে আমিন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা অনেক প্রতিষ্ঠান থেকে আসছেন, যেমন কোরআন নূর হুদা কামিল মাদ্রাসা, আনাইল মাদ্রাসা, বর্তনী ফাতেমা মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ অনেকে আসছেন, নাজরা স্কুল থেকে এসছেন, অনেকেই আসছেন। সময়ের অভাবে আপনাদেরকে কাউকে সুযোগ হয়তো দিতে পারছিলাম না, দুঃখিত, এবং আপনারা তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আর আপনারা লাইনে দাঁড়িয়ে যান, ভিড় করেন না, লাইনে দাঁড়ান, তো সময় হবে না, আর মাত্র 2 মিনিট সময় আছে। এ পর্যায়ে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত তাওহীদবাদী উপস্থিতি,
আপনারা অত্যন্ত মূল্যবান আলোচনা এখন শুনলেন। আমি শুধু একটা কথা বলতে চাই, যা কিন্তু পূর্ণ হবার নয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী অঙ্গনে আজকে পুরো এলাকায় একটা শোকের ছায়া নেমে এসেছে। তিনি এতটা জনপ্রিয় ছিলেন এবং সত্যি আমার মনের মধ্যে একটা আক্ষেপ ছিল, একটা দুঃখবোধ ছিল যে আল্লামা সাদাত রহমানী রহমতুল্লাহ আলাইকে আমার দেখার সুযোগ হয় নাই, কিন্তু তার সন্তানকে দেখেছিলাম আব্দুল্লাহ মুস্তাফান সাহেব। এত সরল, এত তাকওয়াবান, এত চরিত্রবান, তার নীতি নৈতিকতা এত উন্নত মানের ছিল। সত্যি আমরা সবসময় তার প্রতি মুগ্ধ ছিলাম। আমার জানা মতে একজন লোক এমন পাবো না যিনি তার দুর্নাম করতে পারবে, কারো এই সাধ্য নেই আল্লাহর রহমতে। এতটা তিনি আল্লাহবান, তিনি একজন ব্যক্তি তিনি ছিলেন। তো আজকে আমরা অত্যন্ত শোকাহত, অত্যন্ত শোকাভিভূত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষাটি বলতেন, ইন্না আলা ফিরাকিহি লা মাহজুনুন, আমরা তার বিদায়ে, তার মৃত্যুতে আমরা চরমভাবে শোকাহত। তো আমি সে কথাই বলছি। আর শুধু একটা কথা বলতে চাই যে আলহামদুলিল্লাহ ওনার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার যে ইবাদত, এগুলোর জন্য আমরা স্মরণ করতে পারি, অনুসরণ করতে পারি। দেখুন, আপনার একজন আলেমের মৃত্যু, এটা কিন্তু আসলে পুরো এলাকার অন্ধকার ছেয়ে যায়। আলেমের মৃত্যু বলা হয়েছে হাদিস না, একটা আরবি প্রবাদে, যে পুরো জগতের মৃত্যু। তো এই জন্য আমরা তার অবশ্যই দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জন্য জান্নাতুল ফেরদাউসের উচ্চ মকাম দান করেন। তিনি ছিলেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আম্বিয়া কেরামদের উত্তরাধিকারীর একজন জীবন্ত তিনি কিংবদন্তি তিনি ছিলেন। আল্লামা সাদাত রহমানী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল্লাহ কাফেল কুরাইশের যুগ থেকেই তিনি জমিয়তের সাথে আছেন। তিনি সহসভাপতি ছিলেন। প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী স্যারের যুগেও তিনি সহসভাপতি ছিলেন। তো তারই সুযোগ্য সন্তান এবং তার পরিবারের, তার ছেলেদের সাথে আমরা আজকে নতুন ভাবে বিশেষভাবে পরিচিত হয়েছি। প্রত্যেকের মাঝে লাখ লাখ তাদের মানে তাকওয়া আল্লাহ ভীতি, এটা সবাই আল্লাহর মধ্যে আপনার একটা প্রশংসনীয়, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে একটা আহ্বান জানাতে চাই যে আপনার বাংলাদেশ জমিয়ত আহলে নেতৃত্বে, বিশেষ করে জেলা জমিয়ত জনাব অ্যাডভোকেট এম হাই ভাই মৌলানা আফজাল সাহেব, উনি হয়তো নিজে অসুস্থ, হয়তো আসতে পারেন না, বলতে পারছি না। তারপর এসেছিলাম যিনি অনুপস্থিত, আলহামদুলিল্লাহ। এবং আমাদের বিশেষ করে আমাদের অ্যাডভোকেট আমিনুল বারী সাহেব, আলহামদুলিল্লাহ, তারা অত্যন্ত আদর্শবান, আলহামদুলিল্লাহ। তো আমি এখানে অনেক ব্যক্তি আছেন, সবার স্বল্পতার নাম নিতে পারছি না। তো আমি কথা বলতে চাই যে আমরা তার মাগফিরাত কামনা করব, মহান আল্লাহর কাছে তার জন্য দোয়া করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন আম্বিয়া কেরামদের সাথে, শুহাদা সালেহিনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর করার তৌফিক দান করেন। তো আমি আলোচনা দীর্ঘায়িত করব না, আপনারা তো শুধু একটা কথা বলতে চাই, এই যে আপনারা প্রখর রোদ্রে আপনারা অপেক্ষমান আছেন, আপনারা কষ্ট করতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে আপনাদের কিন্তু সুসংবাদ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কোন মুমিনের জানাজায় অংশগ্রহণ করে তবে সে এক কিরাত নেকি পাবে, আর যদি সে তারই সাথে আবার দাফনেও অংশগ্রহণ করে দাফনেও 2 কিরাত পাবে। বলা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত অর্থ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিথলুল জাবালাইনিল আযীমাইন, 2টি বিশাল সূর্য পাহাড় সম পরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহ। কারণ আমরা কিন্তু দেখুন আজকে এখানে আমরা যারা উপস্থিত, একদিন কিন্তু আমরা সবাই মৃত্যুবরণ করবো, আমরা কিন্তু কেউ মরতে চাই না, আমরা সবাই বাঁচতে চাই, কিন্তু মৃত্যু তো আমাদের হাতে নাই। মৃত্যু কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলছে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, একটা সেকেন্ড কম বেশি হবে না। কাজে আমাদের মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, সম্মানিত শ্রোতাবৃন্দ। কালকে আবার এই জায়গাতে আমরা থাকবো, এই খাটে আমরাই কিন্তু একদিন শায়িত হবো আবার। এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা সব জায়গায় কথা বলেছেন যে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি আলোচনা দীর্ঘ করবো না, আপনার তো কষ্ট হবে। আমি আমার সাথে ইব্রাহিম মাদানী, ওবেদুল্লাহ মাদানী, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানে সকল উপস্থিতিদেরকে সকল ধন্যবাদ জ্ঞাপন করে আমি সংক্ষিপ্ত কথা, আপনাদের কষ্ট না হয়, তবে একটু কথা বলতে চাই যে আপনারা আমাদের যে মাইয়েত আমাদের শাহ ইব্রাহিম মাদানী বলেছেন যে 40 জন তাওহীদবাদী, অন্য বর্ণনা আছে 4 জন যদি তাওহীদবাদী হয় সাক্ষ্য প্রদান করে, যিনি লোক ভালো ছিলেন তার সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ, তাদের সুপারিশ গ্রহণ করে ও মায়েতকে তিনি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কাজে আমরা প্রাণ খুলে মুক্ত হস্তে, আমরা মুক্ত মনে আজকে আমরা আমাদের মায়েতের দোয়া করব। আমরা প্রত্যেকে জানি যে জানাজা এটা 4 তাকবীরের সালাত হয়, এটা 4 তাকবীরের
প্রথম তাকবীরের পরে আপনারা সূরা ফাতিহা পাঠ করবেন, ইমাম আরেকটু সূরা পাঠ করবেন, সূরা ইখলাস বা যে কোনো সূরা। দ্বিতীয় তাকবীরে আপনারা দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। থার্ড তাকবীরে, তৃতীয় তাকবীর আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এই দোয়াটি আমরা আহলে হাদিসরা একটু সশব্দে পড়ি, তার কারণ এটি বেশি বিশুদ্ধ। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে, এক সাহাবী বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়াগুলো পড়ছিলেন, তা আমার বড় আফসোস হচ্ছিল যে আমি যদি মৃত্যুর জায়গায় হতাম, মৃত্যু ব্যক্তির জায়গায় হতাম, এই দোয়াগুলো আমি পেয়ে যেতাম। এখানটা প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সশব্দে পড়তেন। তো আমরা এখানে আলোচনা শেষ করছি। আমরা এখন ইনশাআল্লাহ 4 তাকবীরে আমরা জানাজার সালাত আদায় করব। আল্লাহ তাআলা আমাদের এই সালাত কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাইয়িতকে জান্নাতুল ফেরদাউস দ্বারা সম্মানিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অশেষ ধন্যবাদ। আপনারা লাইনে দাঁড়ান। সারাক্ষণ শোকের তসবিহ গুনি। তো আমার বাবা হয়তো আমাদের কাছে এক বিশাল আকাশ ছিল, তার ছায়ায় আমরা বেড়ে উঠেছি। আর এই এলাকার তিনি ঐক্যকে অটুট রেখেছিলেন। আপনাদের কারো মনে যদি কষ্ট দিয়ে থাকেন কোনোভাবে, বা কেউ যদি তার কাছে কোনো ঋণী থাকেন, তাহলে সেগুলো আমাদেরকে বলবেন। আর কি আমরা আশা করব সেটি সমাধান করতে। তো আর আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুন, সর্বোচ্চ বেহেশতের সর্বোচ্চ মাকামে অধিষ্ঠিত করুন। আর আপনারা আমার বাবাকে কোনো ভাবে মনে কষ্ট পেলে বা এটা মাফ করে দিবেন আর কি, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। মাঠের ইমাম, পেশ ইমাম এবং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জয়পুরহাট জেলা শাখার সহসভাপতি। তো এই মুহূর্তে আর কিছু বলার নাই, আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আসলে আরেকটা কথা হচ্ছে, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আসলে আমরা সবাইকে জন্মগ্রহণ করলে মৃত্যুগ্রহণ করতে হবে, এটাই স্বাভাবিক, এটা নিয়ে আর কোনো তো দ্বিমত নেই। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আর যদি কোনো কিছু থেকে থাকে তাহলে পরে আমাদের সঙ্গে দোয়া করতে হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।